নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদেরকে ভাপা পিঠে রেসিপিটা শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি চালটা। এবার জলটা ঝরিয়ে আমি চালটা গুঁড়ো করে নেব। আমার আর লাগছে, এখানে পাটালি নিয়ে নিয়েছি, আর এখানে একটা গোটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আমি চালটা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি চেলে নেবো এটা। চালগুলো আমি চেলে নিয়েছি, সুন্দর একটা ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠে বানানোটা দেখাচ্ছি। এখানে একটু নুন ছিটিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমার চালটা ভেজানোই ছিল। আমি এটা গুঁড়ো করেছি, একটু ভেজা ভেজা ভাব আছে, তাই আমি বেশি জল দিলাম না, হালকা জল দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। এরকম মুঠো হয়ে যাচ্ছে, মাখাটা হয়ে গেছে। আমি বাটিটা নিয়ে নিয়েছি। হালকা করে দিয়েছি, খুব বেশি চাপিনি। এর মধ্যে আমি এবার নারকেল, এই গুড়ের মধ্যে আমি কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা মিশিয়ে নেব। চাল গুঁড়োটার উপরে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে ওপর থেকে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা হাতে চেপে দিলাম। এখানে আমি হাঁড়িতে গরম জল করতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, ফুটছে। এবার আমি এর মধ্যে একটা পাতলা সাদা ন্যাকড়া বেঁধে দেবো। আমি একটি সাদা কাপড় পরিষ্কার বেঁধে দিলাম। এবার আমি এই বাটির এটা এভাবে উগুর করে দেবো। পিঠেটা ভাপাতে দিয়ে দিয়েছি, আমি 3 থেকে 4 মিনিট এটা রাখবো। আমি এইভাবেই আর একটা পিঠে তৈরি করে নিচ্ছি। এইভাবে আর একটা তৈরি করে নিলাম। আমি এখানে আর একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি। এই চালের গুঁড়োর মধ্যে নারকেল আর গুড়টা আমি দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। এইভাবেও করা যায়, আর আমি এর আগে যেটা দেখিয়েছি সেভাবেও করা যাবে। দিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে 2 পদ্ধতিতেই করা যাবে। আমি এখানে 2 রকম করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আমি আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে।